আমরা এই যে বেসরকারি সংস্থার হাতে দেওয়া সেটা নিয়ে কিন্তু আমরা জামাত ইসলাম থেকে সেরকম জোরালো বা বিরোধী জোট যেটা, সেরকম জোরালো কোনো বক্তব্য কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। তারা সংকটের কথা বলছে, বিদ্যুৎ সংকট এগুলো নিয়ে কথা বলছে এবং এগুলো কর্মসূচিও দিয়েছে। কিন্তু বেসরকারি খাতে যে দেওয়া হচ্ছে সেটা নিয়ে এবং শেখ হাসিনার বক্তব্যের পরে শেখ হাসিনাকে নিয়ে বলছে। কিন্তু ভারতের যে তৎপরতা বা ভারতের যেই এই যে রয়ের প্রধান আসলো, সেই নিয়ে কিন্তু বিরোধী দল থেকে আমরা তেমন কোনো বক্তব্য পাইনি। তো এর পেছনের আসলে কারণগুলো কি বলে মনে করেন? না, প্রথমেই বলি যে মনিয়া হত্যাকাণ্ডের মামলাটা এপিলে রয়েছে দুইটা স্টেপস, দুইটা ইস্যু। দুইটা ইস্যু কি, একটা হলো যে পিবিআই যে ফাইনাল রিপোর্ট দিয়েছে সেইটা নিম্নকোর্ট অ্যাকসেপ্ট করেছে, তার মানে এই মুহূর্তে কোনো মামলা নেই। দুই নম্বর হলো আমরা যে নারাজি দিয়েছিলাম সেই ফাইনাল রিপোর্টের বিপরীতে, সেই সেই নারাজিও রিজেক্ট করেছে। সেই নারাজি যে রিজেক্ট করেছে সেইটার এগেনস্টে আমরা এপিল করছি, এপিল শুনানির জন্য পেন্ডিং। এপিল যদি অ্যালাউ হয় তখন এই মামলা আবার নতুন করে জীবিত হবে, নতুন করে অ্যালাইভ হবে, তখন আবার তদন্ত যাবে বলে আমরা আশা রাখি। তো এটা শুনানির অপেক্ষা আছে। এটা হলো, এই হলো লিগ্যাল পজিশন। এখন আপনি জামাতের যে ভূমিকা, জামাত তো বাইরেও তেমন ভূমিকা রাখতে পারছে না, পার্লামেন্টের সংসদের ভিতরেও পারছে না। তো একটা রুটিন একটা বিরোধিতা করছে, ওরকম স্ট্রং কোনো কিছু করছে না। যেমন ওখানে একটা ইস্যু আসছিল, গ্রুপগুলা মানে গ্রুপগুলো যে ৪ টা গ্রুপের কথা বলা হয়েছে, সেই গ্রুপগুলার ব্যাপারে জামাতেরও কোনো দুর্বলতা আছে কিনা? বা আ ভারতের ব্যাপারেও জামাতের কোনো দুর্বলতা আছে কিনা? এগুলো নিয়ে আপনার কি মনে হয়? নাকি তারা আসলে বিরোধিতা করতে পারছে না সেরকম? না, সেটা সেটা আন্ডারকারেন্ট থাকতে পারে। যে আমাদের আমির সাহেব বসুন্ধরা মিডিয়া হাউসে গিয়েছিল 5ই আগস্টের পরপরই, তখন আমরা সেটা সমালোচনা করেছিলাম এবং এক ধরনের ইমিউনিটি, আমাদের কাছে ধারণা হয়েছিল যে এক ধরনের ইমিউনিটি ঘোষণা করছেন কিনা উনি। তো আমার সাথে একবার পার্সোনালি আমার সাথে দেখা হয়েছিল, আমি তখন জিজ্ঞেস করেছিলাম। তো সে বলছিল যে মিডিয়া হাউসটা যাতে না হয়, এই ধরনের একটা উত্তর উনি দিয়েছিলেন, কিন্তু তাদের অপরাধ অন্যায় সেইটার পক্ষে উনি কখনোই দাঁড়াবেন না, এরকম একটা ব্যাখ্যা উনি দিলেন। তো পার্লামেন্টের ভিতরেও তো আমরা ওইরকম স্ট্রং দেখছি না, যেগুলো হচ্ছে ইতিমধ্যে। যেমন আমি এই রিসেন্ট একটা ছোট উদাহরণ দেই, যে কর্নেল ওলি একটা পাবলিক মিটিং এ বললেন যে জামাতের ওই একজন যে নারী গঠিত ব্যাপারে যে এক্সপেলড হলো, ওটা তো আমরা দেখেছি। তো কর্নেল ওলি বললেন যে বিএনপির অনেক মন্ত্রী এমপিরা হোটেলে নিয়ে মেয়ে নিয়ে থাকে। সো জামাত তার একজন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো কর্নেল ওলি যেহেতু এই কথা বলেছেন, এইটার সাবস্টেন্স রয়েছে। তো এইটা তো আমি মনে করি যে একটা দলের ভিতরে যদি এইরকম অনৈতিকতা প্র্যাকটিস হয়, তাহলে সেটা বড় ধরনের ক্রিটিসিজম তো বিরোধী দল থেকে আসার কথা। তারা প্রয়োজনত এটা পার্লামেন্টে করবে যে কারা এইগুলো করছে। এই যে পৃথিবীতে সেটেল প্রিন্সিপাল, ডক্টর শিববীর উনি আমেরিকাতে লেখাপড়া করেছেন, জানে যে প্রাইভেট লাইফে যে যা খুশি তাই করুক, কেউ ফিরেও তাকাবে না। যদি কোনো অফেন্স না হয় রাষ্ট্র ওখানে ইন্টারভেন করবে না। কিন্তু পাবলিক লাইফে যখন পাবলিক ফাংশনে থাকবে, সে যদি নারী ঘটিত ব্যাপারে কম্প্রোমাইজড হয়, তাহলে সে জনস্বার্থ এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে। এটা পরীক্ষিত সত্য। তাহলে যে ক্ষমতায় থাকে, বাংলাদেশে সবচেয়ে বড় একটা জুসি ব্যাপার হলো যে ওই যে হানি ট্রাপ, মানে মেয়ে পাঠিয়ে তারপরে কাজ আদায় করা। এইটা যে দল নিয়ন্ত্রণ করতে পারবে না, সেই দলের কনসিকুয়েন্স আওয়ামী লীগের মধ্যেই হবে। কারণ এইটা অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে যারা ক্ষমতায় থাকে, তারা যাদের শক্তি সামর্থ্য আছে, অনেকেই এই এই চর্চা করে। এবং আপনি জানেন যে উন্নত দেশে বিদেশে পাবলিক ফাংশনে যারা থাকে, তাদের এই খুঁতগুলা, স্পেশালি নারী গঠিত এবং ঘুষের ব্যাপার বের করার জন্য সাংবাদিকরা ওত পেতে থাকে, হন্য হয়ে খোঁজে, কাবার কাবার অপারেশন করে তারপরে মানুষের ব্যাড ক্যারেক্টার আবিষ্কার করে। মনে করেন সুন্দরী একটা সাংবাদিক একটা ইন্টারভিউ নিতে যায়, অথবা এমপি যারা বিভিন্ন পাবলিক পজিশন আছে, তো ও দেখে যে ও ওই কোনো কিছুতে
কোনো ব্যাড অফার করে কিনা, ব্যাড সিমটম দেখায় কিনা, তখন তারা সেগুলো রিপোর্ট করে। এইভাবে পাবলিক ফাংশনে যারা থাকে তাদের চরিত্র তারা মানে মানে দুশ্চরিত্র যদি হয় তাদেরকে খুঁজে বাইর করতে পারে, জনগণের সাথে এক্সপোজ করে দেয়, তখন দল অথবা রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আর লজ্জিত হয়। কিন্তু বাংলাদেশে এই লজ্জাটা ভেঙে গেছে, এইটা নাই। সেই জন্য অনেকে আশা করে যে জামাত ওই জাতীয় পার্টির মতো একটা গৃহপালিত বিরোধী দল যাতে না হয়। তো তারা যদি জনস্বার্থে এই যে পুশব্যাক, এই পুশব্যাক নিয়েও তো তারা বড় কোনো অবস্থান নেয়নি। তো জামাত যাতে, আমি আশা রাখবো যে জামাত অন্তত জাতীয় পার্টির মতো এই গৃহপালিত বিরোধী দল হবে না। ওনারা জনস্বার্থে, দেশের স্বার্থে যেখানে প্রয়োজন সেইখানে তারা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে বিতর্ক করবে, ইস্যু রেজ করবে, প্রয়োজন বোধে আন্দোলন করবে। ধন্যবাদ।